এখন এই জায়গায় আমরা যারা এখানে নির্বাচন করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, যারা সুপ্ত অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, প্রার্থী বহিরাগত নিয়ে এসে প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে, এই বিষয়টা ওই প্রার্থী নিজেরই ক্ষতি করছে। এবং আমরা আমাদের ইশতেহার ঘোষণার পরে আপনারা জানেন আমাদের ইশতেহারে 6 ইয়েস 6 নো 6টা জিনিসকে আমরা সবসময় হ্যাঁ বলবো এবং 6টা জিনিসকে আমরা না বলবো। এই 6 6 12 এবং 6 6 গুণ করলে 36 জুলাইয়ের যে আকাঙ্ক্ষার আলোকে আমরা 6 ইয়েস এবং 6 নো যেই আমাদের প্রস্তাবনাটা নিয়ে এসেছি সেটা শিক্ষার্থীদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমি 6 ইয়েস এবং 6 নোগুলো একটু আপনাদের সামনে আবার পাঠ করে শোনাতে চাই, যেগুলো আমাদের কমিটমেন্ট। এবং এই 6 ইয়েস এবং 6 নো এই 6 6 12টা বিষয়ে সকল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে, তারা আমাদের সাথে কনসেনসাসে এসেছে। তো এর মধ্যে 1 নাম্বার হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। দ্বিতীয়ত আমাদের প্রস্তাবনা আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, সে আবাসন সংকট আমরা দূর করতে চাই এবং আবাসন সংকট দূর করার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আর একটা শর্ট মেয়াদী পরিকল্পনা, সেটাও আমাদের ইশতেহারে বিস্তারিত লেখা আছে। শর্ট মেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা আগে আমাদের নারী যারা আছে তাদের যে আবাসন সংকট সেটা দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব তাদেরকে যেন নারী শিক্ষার্থী যারা হলে সিট পাবে না তাদের জন্য হোস্টেলের জন্য সিটের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এরপর আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, যেটাকে আমরা সবসময় হ্যাঁ বলবো। আমরা বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন সেল আছে সেটা ফাংশনাল না, তো এই নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা একটা ডিজিটাল কমপ্লেন্ট বক্স তৈরি করব, যেখানে যে কেউ যখন কোনো অভিযোগ করবে সেটার আমরা নিষ্পত্তি করব এবং যারা নারীদেরকে শ্লীলতাহানি করবে, সাইবার বুলিং করবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি। এরপর আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার জন্য আমাদের সবসময় আমরা হ্যাঁ বলবো এবং এটার জন্য আমরা কাজ করব। এরপর হচ্ছে উন্নত পরিবহন, আমাদের অনাবাসী শিক্ষার্থী যারা আছে তারা আমাদের যে বাসগুলোতে আসে বাসের অবস্থা খুব ভয়াবহ, বাসের যদি ফিটনেসের দিকে তাকাই এবং বাস কেন্দ্রে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো। এবং ইতিমধ্যে আমরা একটা বাস ট্র্যাকিং অ্যাপস ডেভেলপ করেছি, সেই অ্যাপসটা আমরা ইতিমধ্যে এখন লঞ্চ করতে পারছি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় নাই। আমরা 9 তারিখের পরে এটা লঞ্চ করব, যার মাধ্যমে বাসের লাইভ লোকেশনটা দেখা যাবে কোন জায়গায় বাস আছে। একই সাথে বাসগুলো যেন সঠিক সময়ে শিক্ষার্থীরা যে স্থান থেকে উঠে সেই জায়গায় সেখানে যায় সেটাকে যথাযথ তদারকি করা, সে কাজটা আমরা করব। একই সাথে হচ্ছে ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা, যেটা আমাদের 6 নাম্বার, যেটাকে আমরা সবসময় হ্যাঁ বলবো। আর যে জিনিসগুলোকে আমরা সবসময় নো বলবো সেগুলো হলো কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, যেটা আমরা গত 16 বছরে আমাদের ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের উপর তারা জুলুম করেছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে গণরুম এবং গ্যাস্টরুম কালচার, যে কালচারটার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে বৈষম্যমূলক নীতি ও আচরণ, যে বৈষম্যের মাধ্যমে পরিচয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদেরকে সব জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি অনার্সে ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট, তারপর হচ্ছে তাদের একাডেমিক এক্সেলেন্সে থাকার পরও জাস্ট পরিচয়ের কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই। তো আমরা আমাদের মূল এটা হচ্ছে অন্যতম একটা এজেন্ডা, আমাদের দাবি, আমাদের বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া আমরা মেরিটোরিয়াস ইনশিওর করব। মেধা এবং তার যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে এবং কোনো পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। সাইবার, এটা ইতিমধ্যে আমরা অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল, ফাতিমা তাসিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা আরো বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। তো এই জায়গায় আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা যতগুলো অভিযোগ দিয়েছি প্রত্যেকটা অভিযোগ, বিশেষ করে সাইবার বুলিংয়ের, হ্যারাসমেন্টের যে অভিযোগগুলো এসেছে প্রত্যেকটা যেন তারা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে এবং এর মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রার্থী বহিরাগত নিয়ে এসে প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে, এই বিষয়টা ওই প্রার্থী নিজেরই ক্ষতি করছে এবং বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট, আমরা যে বলছি নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাসটা কীভাবে হবে? আমরা যদি এখানে যারা প্রার্থী এখন যারা ডাকসু নির্বাচন করছি তারা যদি বহিরাগতদেরকে নিয়ে আসি তাহলে তো এই নিরাপদ ক্যাম্পাস হলো না, আপনার অবস্থানের সাথে সাংঘর্ষিক।
তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি একাই যান, আপনার কেন এত বিশাল শোডাউন লাগবে? নিজে গিয়ে শিক্ষার্থীদের ডোর টু ডোর ক্যাম্পেইন করেন, তাদের কথা শুনেন, তাদের আকাঙ্ক্ষার কথা শুনেন। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আমরা একাই যাচ্ছি, কথা শুনছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। তো যারা এরকম বহিরাগত নিয়ে এসে আপনারা এই ধরনের ক্যাম্পেইন করছেন, আপনারা এটা খারাপ কাজ করছেন। আমি অনুরোধ করব আপনারা আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে, নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের প্রত্যাশা শুনেন, শিক্ষার্থীরা আপনাদেরকে সাপোর্ট দেবে। ধন্যবাদ সবাইকে।